আর এই মুহূর্তে কৈখালির দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ চলন্ত বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে কৈখালিতে। কৈখালির দিকে নজর রাখবো, চলন্ত বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। বাসে কতজন যাত্রী ছিলেন, কিভাবে এই ঘটনা ঘটলো, আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ জানাতে পারবে। ডিটেল অনুপ, কি অবস্থা, কিভাবে এই ঘটনা ঘটলো, কারোর কোনো ক্ষতি হয়নি তো? সবার আগে এটা জানতে চাইবো। একেবারে দেখো, কোনো রকম কোনো যাত্রীদের ক্ষতি হয়নি এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। মূলত বারাসাত থেকে বারাসাত টু গড়িয়া রুটের বাস, এই সরকারি বাসটি যখন একেবারে ভিআইপি রোড কৈখালির উপর দিয়ে আসছিল, সেই সময় কিন্তু একেবারে কৈখালি সিগন্যালের কাছে আচমকা বাসটিতে একেবারে আগুন লেগে যায় এবং তার পরবর্তীতে বাসের মধ্যে 25 থেকে 30 জন যাত্রী ছিল এমনটাই জানা যায় এবং প্রত্যেককে কিন্তু সেখান থেকে বের করে আনা হয়। খুব দ্রুততার সঙ্গে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয় এবং যদিও এই ঘটনায় কিন্তু কোনো রকম হতাহতের কোনো খবর নেই এমনটাই কিন্তু একেবারে স্পষ্ট পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। বাসটি একেবারে যখন গড়িয়ার দিকে যাচ্ছিল এয়ারপোর্টের হয়ে, একেবারে সেই মুহূর্তেই কিন্তু আচমকা আগুন লাগে, যেটা প্রাথমিকভাবে দমকল জানাচ্ছে যে শর্ট সার্কিট থেকে কোনোভাবে আগুন লাগতে পারে। যদিও দমকলের দুটি ইঞ্জিন, প্রথমে একটি পরে একটি ইঞ্জিন এসে সম্পূর্ণভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু একটা বড় সড়ো যে দুর্ঘটনা ঘটতো এমনটা কিন্তু এমন বলাই চলে। তার কারণ বাসের মধ্যে এত পরিমাণ যাত্রী ছিল, কয়েকজন বাচ্চা ছিল, তারপরে পুলিশের তৎপরতা, এলাকার মানুষের তৎপরতার জন্যই কিন্তু বাস থেকে প্রত্যেক যাত্রীকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। চেপে যাও ভাই, চেপে আসো।